আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা সবাই চাই আমাদের আমলনামা নেকিতে ভরে যাক, কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই ভাবি নেকি অর্জন করতে হলে হয়তো অনেক বড় বড় ইবাদত করতে হবে, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। কিন্তু সত্যি কথা হলো ইসলামে এমন কিছু ছোট ছোট আমল আছে যেগুলো করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই আমলের সওয়াব হতে পারে পাহাড় সম। ভাবুন তো, আপনি রাস্তায় হাঁটছেন, কাজ করছেন, গেম খেলছেন, বাসে বসে আছেন অথবা মোবাইল স্ক্রল করছেন, আর ঠিক সেই সময় আপনি যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে নেকি একের পর এক। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সারাদিনে ছোট ছোট জিকিরের মাধ্যমে সহজে নেকি অর্জন করা যায়, কোন জিকির কখন বলবেন, কেন এই আমলগুলো এত শক্তিশালী এবং কিভাবে এগুলো আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু সহজ আমল বলবো যেগুলো আপনার পুরো দিনের জীবনটাই বদলে দিতে পারে ইনশাআল্লাহ। জিকিরের গুরুত্ব। ভাই ও বোনেরা, এই দুনিয়া খুব ব্যস্ত হয়ে গেছে, মানুষের হাতে সময় নেই, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন কিছু আমল রেখেছেন যেগুলো খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাকে সবসময় আল্লাহর জিকিরে ভেজা রাখো। ভাবুন তো, একটা মানুষ সারাদিন অপ্রয়োজনীয় কথা বলছে, গীবত করছে, মিথ্যা বলছে, আরেকজন মানুষ একই সময় আল্লাহকে স্মরণ করছে। দুইজনের দিন একই রকম গেলেও আখিরাতে পার্থক্য হবে আকাশ পাতাল, কারণ আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান বিষয়গুলোর একটি হলো তার জিকির। অনেক মানুষ ভাবে আমার তো সময় নেই, কিন্তু জিকির এমন একটা ইবাদত যেটা করতে আলাদা সময় লাগে না। আপনি হাঁটতে হাঁটতে করতে পারেন, রান্না করতে 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 পারেন, অফিসে কাজের ফাঁকে করতে পারেন, ঘুমানোর আগে করতে পারেন, এমনকি মনে মনে করলেও নেকি পাওয়া যায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ এর শক্তি। এখন আমরা কথা বলবো সুবহানাল্লাহ নিয়ে। সুবহানাল্লাহ মানে আল্লাহ সকল ত্রুটি থেকে পবিত্র। এই ছোট শব্দটা বলতেই মাত্র 2 সেকেন্ড লাগে, কিন্তু এর প্রতিদান বিশাল। ভাবুন, আপনি রাস্তায় হাঁটছেন, একটা সুন্দর আকাশ দেখলেন, বললেন সুবহানাল্লাহ, একটা বৃষ্টি দেখলেন, বললেন সুবহানাল্লাহ, একটা শিশুর হাসি দেখলেন, বললেন সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন শত শত নেকি জমা হতে পারে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো এই জিকির হৃদয়কে শান্ত করে। অনেকের মন খারাপ থাকে, স্ট্রেস থাকে, দুশ্চিন্তা থাকে, কিন্তু আল্লাহকে স্মরণ করলে অন্তর শান্ত হয়। যখন আপনি সুবহানাল্লাহ বলেন, তখন আপনি আসলে দুনিয়ার সবকিছুর মাঝে আল্লাহর মহিমা অনুভব করেন। আলহামদুলিল্লাহ এর রহস্য। এবার আসি আলহামদুলিল্লাহ। এই শব্দটার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা সাধারণত
কষ্টের সময় অভিযোগ করি, কিন্তু সুখের সময় কৃতজ্ঞতা ভুলে যাই। কিন্তু একজন মুমিন সব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ। খাবার খেলেন আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠলেন আলহামদুলিল্লাহ, আজও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। ভাবুন তো, আপনার চোখ আছে, শ্বাস নিতে পারছেন, হাঁটতে পারছেন, এগুলো কত বড় নিয়ামত। অনেক মানুষ হাসপাতালে শুয়ে শুধু সুস্থ জীবনের জন্য কাঁদছে, আর আমরা সুস্থ থেকেও আল্লাহকে ধন্যবাদ দিতে ভুলে যাই। আলহামদুলিল্লাহ শুধু মুখের কথা না, এটা হৃদয়ের অনুভূতি। যে ব্যক্তি বেশি আলহামদুলিল্লাহ বলে তার জীবনে বরকত বাড়ে। আল্লাহু আকবার এর শক্তি। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে মহান। দুনিয়ার সব সমস্যার চেয়ে বড় কে? আল্লাহ। আপনার ভয় যতই বড় হোক, আল্লাহ তার চেয়েও বড়। আপনার কষ্ট যত গভীরই হোক, আল্লাহ তার চেয়েও শক্তিশালী। তাই যখন আপনি বলেন আল্লাহু আকবার, তখন আপনার হৃদয়ে শক্তি আসে। অনেক সাহাবী কঠিন পরিস্থিতিতে জিকির করতেন, কারণ জিকির মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। আজকে মানুষ এনজাইটিতে ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, কিন্তু আল্লাহকে ভুলে গেলে হৃদয় অন্ধকার হয়ে যায়। জিকির হলো হৃদয়ের আলো। চলতে ফিরতে নেকি অর্জন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনি কিভাবে সারাদিনে নেকি জমাবেন। বাসে উঠলে জিকির করুন, মোবাইল স্ক্রল করার মাঝে জিকির করুন, ঘুমানোর আগে জিকির করুন, রান্না করার সময় জিকির করুন, গেম লোড হওয়ার সময় জিকির করুন। ভাবুন তো, দিনে যদি 512 সুবাহান আল্লাহ বলেন, তাহলে বছরের শেষে কত নেকি হবে। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা নষ্ট করি, কিন্তু সেই সময়ে অল্প অংশ যদি আল্লাহর জিকিরে দেই, তাহলে আখিরাতে সেটা আমাদের বাঁচাতে পারে। ভাই ও বোনেরা, ইসলামের সৌন্দর্য এখানেই। ছোট আমলেও বিশাল সওয়াব। একবার ভাবুন, কেউ হয়তো খুব ধনী না, অনেক দান করতে পারে না, কিন্তু সে সারাদিন আল্লাহর জিকির করছে। আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা খুলে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অনেক জিকির শিখিয়েছেন যেগুলো খুব ছোট, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু এর ফজিলত অনেক বড়। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে বেশি বেশি তাকে স্মরণ করে। ঘুমানোর আগে জিকির। ঘুমানোর আগে আমরা কি করি? মোবাইল দেখি, ভিডিও দেখি, স্ক্রল করি, কিন্তু যদি ঘুমানোর আগে জিকির করি, ভাবুন আপনার জীবনের শেষ রাত যদি আজই হয়, শেষ কথাগুলো কি হবে। তাই ঘুমানোর আগে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বলুন। এতে হৃদয় শান্ত হয়, ঘুমও ভালো হয়, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর স্মরণে দিন শেষ হয়। সকালে উঠে সহজ আমল। অনেক মানুষ সকালে উঠেই মোবাইল চেক করে, কিন্তু একজন মুমিন দিনের শুরু করে আল্লাহর স্মরণ দিয়ে। সকালে উঠে বলুন আলহামদুলিল্লাহ, কারণ আপনি আবার একটা নতুন দিন পেয়েছেন। কত মানুষ রাতে ঘুমিয়ে আর জাগেনি। তাই প্রতিটা সকাল একটা উপহার। সকালে কয়েক মিনিট জিকির করলে পুরো দিনের মনটাই ভালো থাকে। কেন মানুষ জিকির ভুলে যায়? আজকে মানুষ এত ব্যস্ত,
যে আল্লাহকে স্মরণ করার সময় পায় না। শয়তান চায় মানুষ সবকিছু নিয়ে ব্যস্ত থাকুক, কিন্তু আল্লাহকে ভুলে যাক। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে দুনিয়া সাময়িক। আজ আপনি আছেন, কাল নাও থাকতে পারেন। তাই ছোট ছোট আমলকে ছোট ভাববেন না, কারণ কিয়ামতের দিন হয়তো এই ছোট জিকিরই আপনার জন্য নাজাতের কারণ হবে। একবার কল্পনা করুন, কিয়ামতের দিন সবাই নিজের আমল নিয়ে চিন্তায় থাকবে। কেউ জানবে না তার কি হবে। আর ঠিক তখন আপনার আমলনামায় দেখা যাবে হাজার হাজার সুবহানাল্লাহ, হাজার হাজার আলহামদুলিল্লাহ, হাজার হাজার আল্লাহু আকবার, যেগুলো আপনি বলেছিলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, ঘুমানোর আগে। হয়তো সেই ছোট ছোট জিকিরই আপনাকে বাঁচিয়ে দেবে। তাই আজ থেকেই শুরু করুন। বড় কিছু না, শুধু আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই। আমরা এই দুনিয়ায় কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, টাকা, কাজ, মোবাইল, দুনিয়ার চিন্তা। কিন্তু একদিন এমন একটা সময় আসবে যেদিন এগুলোর কিছুই আমাদের সাথে থাকবে না, থাকবে শুধু আমাদের আমল। সেদিন হয়তো আমরা আফসোস করব, ইস, যদি আরো একটু আল্লাহকে স্মরণ করতাম। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তাই আজ থেকেই শুরু করুন। বড় কিছু না, শুধু ছোট ছোট জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট শব্দগুলোই হয়তো কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। ভাবুন তো, আপনি রাস্তায় হাঁটছেন, কেউ জানেও না আপনি কি করছেন, কিন্তু ফেরেশতারা আপনার নামে নেকি লিখে যাচ্ছে। কত সুন্দর ব্যাপার! তাই আজকে এই ভিডিওটা দেখার পর একটা সিদ্ধান্ত নিন। দিনে যতবার মনে পড়বে ততবার আল্লাহকে স্মরণ করবেন। আর যদি সত্যি ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার মানুষ জিকির শুরু করবে। আর তাদের প্রতিটা জিকিরের নেকির অংশ আপনার আমলনামাতেও যোগ হবে ইনশাআল্লাহ। সবাই কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন।